শেষ ট্রেন কখন আসবে বলতে পারেন? আর আসবে কি ভাই, এই তো 3-4 মিনিট আগে বেরিয়ে গেল। সর্বনাশ, তাহলে পরের ট্রেন কখন আছে? পরের ট্রেন আবার সেই ভোরে, ওই ধরুন 4টে পরপর আসবে। সে কি! আচ্ছা, এখানে কাছে কোনো হোটেল আছে? এই অজপাড়াগায় হোটেল খুঁজছেন? তাহলে থাকবো কোথায় এই রাতে? দেখুন, এত রাতে এই স্টেশনে ওই বেঞ্চ ছাড়া আপনার আর কোনো ভরসা নেই আজকের মতো। তবে সাবধানে থাকবেন। হ্যাঁ, মানে কোনো দোকান টোকান খোলা থাকে রাতে? না মশাই, 10টার কাঁটা পেরোলে এলাকায় আমায় ছাড়া কাউকে পাবেন না। তারপর 12টার পর আমিও বাড়ি যাই। আমারও বউ বাচ্চা আছে কি না। তবে সারা রাত একা থাকতে হবে? এবার দেখুন, আপনাকে আমি বাড়ি নিয়ে যেতেই পারি, কিন্তু বাড়িতে আর অতিথিরা এসে থাকছেন পুজোর সময়, বুঝতেই তো পারছেন। এবার আপনাকে হঠাৎ নিয়ে গেলে কিন্নি বেচায় রাগ করবেন। না না, ঠিক আছে, আমি তবে এখানেই বসি। হ্যাঁ, তবে মাঝরাতে কয়েকটা উৎকো মাতাল পেয়ে যেতে পারেন, কপাল ভালো থাকলে। যাকে আমি চললাম আপাতত, বাড়িতে ওরা এক আধা লোক। খানিক হতাশ হয়ে বেঞ্চে বসল সুমন। তখন প্রায় রাত 12:30 বাজে। চারদিক নিস্তব্ধ। এক প্রান্তিক স্টেশনের গোটা চত্বরে সে মিনিট কয়েকের মধ্যেই সম্পূর্ণ একা হতে চলেছে, যেখানে চিৎকার করলেও কোনো জনপ্রাণীর দেখা মেলা মুশকিল। ঝিঁঝির শব্দ বেশ জোরালো হয়ে উঠেছে। ভয় পেলেও নিজেকে স্বাভাবিক রাখা ছাড়া আর যেন এই রাতটা কাটানোর উপায় নেই কোনো। বেশ কয়েকবার ফোন করার চেষ্টা করল সুমন, বাড়ি, বন্ধু, কলিগ। না, এই প্রত্যন্ত গ্রামে টাওয়ারের সন্ধান পাওয়া দুষ্কর। সেই দুপুরে মাকে কোনো মতে একবার ফোন করা গেছিল, তাও মাঝপথে কেটে গেছে কল। অফিসের কাজে এতটা দূরে এসে এভাবে যে আটকে পড়তে হবে তা বোঝেনি সে। এখনই ট্রেন পেয়ে গেলে হয়তো ভোরের মধ্যে বাড়ি পৌঁছে যেত। আজ পঞ্চমী শেষ, কাল থেকে অফিস ছুটি তার। ষষ্ঠীর বিকেলে বন্ধুদের সাথে নর্থ কলকাতায় ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান ছিল। কি জানি কতটা সম্ভব হবে। ছুটি পাওয়া সত্ত্বেও পুজোর দিনে ঘুরতে যেতে না পারার দুঃখ সীমাহীন। এদিকে হাতে কানাকড়ি নেই গাড়ি ভাড়াটা ছাড়া। কে ভেবেছিল ট্রেন মিস করবে? যা টাকা এনেছিল সেটা যাতায়াত আর টুকটাক খেয়ে খরচ হয়ে গেছে পুরোটাই। বিকেলের পর থেকে কিচ্ছু খায়নি। কিনে যে খাবে সেই উপায়ও তো নেই। না আছে দোকান, না পয়সা। 7-5 ভাবতে ভাবতে ক্লান্তিতে চোখে ঘুম জড়িয়ে এলো তার। হঠাৎ ঘুম ভাঙল এক বয়স্ক পুরুষ কণ্ঠস্বরে। দাদাবাবু, ও দাদাবাবু, বলি শুনছেন? হ্যাঁ, কে কে হ্যাঁ, কে আপনি? আগে আমি নিবারণ, এই কাছেই থাকি। আপনার বুঝি ট্রেন মিস গেছে? হ্যাঁ, আসলে আসলে আমি আসছিলাম, কিন্তু দেরি হয়ে গেল, তাই আর পেলাম না। আচ্ছা, আপনাদের এখানে আবার ভোরে আসে ট্রেন, তাই না? আগে হ্যাঁ, এখন অপেক্ষা ছাড়া তোর উপায় নেই। আপনার নাম কি যেন বললেন? ওই যে বললুম, নিবারণ। আপনার কোথায় কাজ ছিল এখানে? ওই আপনাদেরই গ্রামে, বকুলবাটিতে। আচ্ছা, তা কাজ মিটেছে? হ্যাঁ বলি কাজ মিটেছে? হ্যাঁ, তা তো শেষ। এই ফিরবো বলেই তো বসে আছি। বুঝেছি বুঝেছি। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর সুমনই মৌনতা ভেঙে বলল, এত নির্জন গ্রাম, তাও পুজোটা বেশ বড়ই হয় আপনাদের দেখলাম। তোড়জোড় ভালোই চলছে। হ্যাঁ, ওই টুকটাক হয় বটে। তা আপনি এত রাতে এখানে এলেন? স্টেশন মাস্টার তো বলছিল এখানে কেউ আসে না। ও কতটুকু জানে? এ গায়ে জন্মেছি বাবু, কাকে কখন কোথায় পাওয়া যাবে সব স্পষ্ট বলে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। লোকটার গলা কেমন খ্যান খ্যানে, কথাগুলোও বেশ আশ্চর্যজনক। সুমন বুঝল যে ভদ্রলোককে দেখে মাতাল কোনোভাবেই মনে হয় না। তার আগমনে আবহাওয়া ভারী হয়েছে বই কি। তবু এত রাতে এক সঙ্গী পেয়ে সুমন বাকি সব ভয় ঝেড়ে ফেলতেই বেশি আগ্রহী মনে করল। তা কিছু মনে না করলে একটা কথা কইব বাবু? হ্যাঁ বলুন,
কি কথা? বলছিলুম আমার বাড়ি এই কাছেই। এখানে একা একা সারা রাত্রি বসে থাকার থেকে আমার ঘরে চলুন না, একটু না হয় ঘুমিয়ে নেবেন। আপনার বাড়ি? হ্যাঁ, মেয়ে এইদিকে এসেছিল, আপনাকে দেখে আমাকে ডেকে বললো আপনার কথা। তবে চিন্তা নেই, আপনার মতো যারা ট্রেন পায় না তারা সবাই আমার ঘরেই খায় শোয়। রাত বিরেতে একা স্টেশনে কেউ বসতে চায় না আসলে। হ্যাঁ, কিন্তু আপনি কি শুধু আপনার মেয়েকে নিয়েই থাকেন? না না, ওর মাও তো আছে। না না দাদা, দুজন মহিলা আছে যে বাড়িতে, সেখানে রাত কাটানোটা ঠিক হবে না। আপনি ছেড়ে দিন, আমি এখানেই ঠিক আছে। না না দাদাবাবু, সে নিয়ে কোনো চিন্তা নেই। আমার বউ তো মেয়ের কথা শোনা মাত্র ভাত চাপিয়ে দিলে, বললে আপনি কিছু খাননি, দুটো খেয়ে নেবেন না হয়। এত রাতে আপনাদের কোনো অসুবিধা হবে না? রাত তো অসুবিধার জন্য না দাদাবাবু, রাতই তো আরাম। কি যে বলেন! ও আপনি বুঝবেন না। আমার তো নিরিবিলিতে বেশ ভয় লাগে, বিশেষ করে রাতের এই স্টেশন, কেউ কোথাও নেই। আমি আছি বাবু, আমার সাথে আপনার কোনো ভয় নেই। আপনি আসুন, একটু জিরিয়ে নেবেন, বাকি কথা না হয় আমার বাড়িতে গিয়েই হবে। আচ্ছা, কত দূর বাড়ি আপনার? এই তো কাছেই, এখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। নিবারণের ঘরের সামনে গিয়ে সুমন দেখল ছোট খড়ের ছাউনি দেওয়া একখানা বাড়ি। তারই এক কোণে বসে উনুনে আঁচ দিচ্ছেন এক মহিলা। প্রচণ্ড ময়লা শাড়ি, যেন কত বছর ধরে জল পায়নি। বাড়িটি ধসে গেছে প্রায়, চারিদিকে লতানে গাছ উঠেছে বাড়ির এদিক ওদিক। বাড়িটি যেন গ্রামের মধ্যে থেকেও গোটা গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে বসে আছে। চারপাশে হালকা চোখ বুলিয়ে ভিতরে ঢুকল সুমন। হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেতে বসে পড়ুন দাদা, অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। আপনি কি করে জানলেন খাওয়া হয়নি? মায়ের মন দাদাবাবু, মায়ের মন। আপনার মতো জোয়ান ছেলে সারাদিন খাটলে খিদে তো পাবেই। না না, ঠিক আছে, এত রাতে এত আয়োজনের দরকার ছিল না। শুধু ভাত আর আলু সেদ্ধ বসিয়েছি বাবু, আর কিছু রাঁধার ক্ষমতা নেই। বেড়ে দিই দুটো, খেয়ে নিন। ক্ষতি কি? আমার মেয়েটা এত সাধ করে বললে আপনাকে ডাকতে, খেয়ে নিয়ে একটু জিরিয়ে নেবেন না হয়। তা তুমি কোন ক্লাসে পড়ো? ওকে তো সবে স্কুলে দিয়েছি দাদাবাবু। সে কি, ওর বয়স কত? দেখে তো ভেবেছিলাম ক্লাস 5 হবে বোধ হয়। রান্না ভালো হয়েছে দাদা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে। আর সত্যি বলতে কি, খুব খিদেও পেয়েছিল। ভাগ্যিস আপনি এলেন। আচ্ছা, খেয়ে দিয়ে এবার তবে একটু শুয়ে নিন। ভোরের ট্রেন নিয়ে ভাববেন না, সে আপনি ঠিক পেয়ে যাবেন। বেশ অনেকটা রাত হয়েছে। উপরে বিছানায় সুমন এবং নিচে 3জন ঘুমোচ্ছে। হঠাৎ কি একটা আওয়াজে সুমনের ঘুম ভেঙে যায়। উঠে দেখে মহিলাটি মাদুরের উপর বসে রয়েছেন তারই দিকে পেছন করে, আর সাথে কি যেন বিড়বিড় করছেন। সুমন কিছু বলতে যাচ্ছিল, এমন সময় মহিলাটি চকিতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। মহিলার বিভৎস মুখ দেখে সুমন আঁতকে উঠল। তার গলা দিয়ে আর আওয়াজ বেরোলো না। মহিলাটির চোখের জায়গায় শুধু দুটো কালো গর্ত, সারা মুখ ক্ষতবিক্ষত। কি ভয়ানক সেই দৃশ্য! একইভাবে মহিলাটি সুমনের দিকে তাকিয়ে বসে রয়েছে। তারপর পৈশাচিক এক গলায় বলে উঠল, চলে যা, চলে যা, এক্ষুনি চলে যা, চলে যা। এখানে থাকলে আর জ্যান্ত ফিরতে পারবি না, চলে যা। কি এসব কি বলছেন আপনি? বলতে গিয়েও থেমে গেল সুমন। সারা শরীর যেন ভয়ে পাথর হয়ে গেল। হতভম্ব হয়ে কি করবে ভেবে না পেয়ে তক্ষুনি ব্যাগ নিয়ে ছুটল স্টেশনে। এখানে তো কেউ নেই। ও দাদা, শুনছেন? কেউ আছেন? না, কেউ নেই। কি অদ্ভুত জায়গায় ফেসে গেলাম রে বাবা! এক মহিলা ঘুমের ঘরে ভুল বকেন। মহিলা থুড়ি, ওটা কোনো মানুষ হতে পারে না। আবার এদিকে গোটা একটা স্টেশনে একটা জনপ্রাণীও নেই। আচ্ছা, যা দেখলাম তা আমার মনের কোনো ভুল নয় তো? কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম না তো? স্বপ্নই হবে বোধ হয়। অচেনা জায়গা তো। হ্যাঁ, কি ভয়ঙ্কর! এই সব ভাবতে ভাবতে
বেঞ্চে বসে আবার ঘুমে ঢলে পড়ল সুমন। কি 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 এই ট্রেনটা কি কলকাতা যাওয়ার? না না, আপনার ট্রেন আরও 8 ঘন্টা পরে আসবে। ও, তা সারা রাত এখানে একা কোনো সমস্যা হয়নি? না না, একা কোথায়, ওই এক ভদ্রলোকের বাড়ি ছিলাম। ভদ্রলোক এখানে? হ্যাঁ, একটা বাচ্চা মেয়েও ছিল। নাম কি? নামটা তো জানা হয়নি, তবে স্ত্রীও ছিলেন ওনারা বললেন, তাই ওনাদের বাড়িতে গেলাম, খেতে শুতে দিলেন। তবে ওনার স্ত্রী বড় অদ্ভুত, মাঝরাতে ঘুমের ঘরে কী সব বকবক করেন, বোধহয় ঘুমের ঘরে বকার অভ্যেস আছে। আমি তক্ষুনি না পালালে নাকি জ্যান্ত থাকবো না, এসব কী সব বলছিলেন। কত দূর বাড়িটা? এই তো এখান থেকে 2-3 মিনিট হবে হেঁটে। বুঝেছি, ওরকম এখানে অনেকের সাথেই হয়। ওরকম হয় মানে? মানে আপনি ঠিকই শুনেছেন, ওখানে আপনি আর কিছুক্ষণ থাকলে বাঁচতেন না। কেন? কারণ মশাই, যার বাড়িতে আপনি ছিলেন ওরা কেউ বেঁচে নেই, এই স্টেশনেই ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। কি বলছেন, আপনার মাথা খারাপ নাকি? উনি তো বললেন ওনারা ওখানেই থাকেন, বাচ্চাটা নাকি সবে স্কুলে ভর্তি হয়েছে। তবে এটা বোধহয় মিথ্যে বলেছে, বাচ্চাটা কিছু না হলেও 8-9 বছরের তো হবেই। উনি ঠিকই বলেছেন, এই অজপাড়াগায় দেরিতেও ভর্তি নেয়। যেদিন ওরা মারা যায় বাচ্চাটা তখন সবে স্কুলে ভর্তি হয়েছিল। আপনি বোধহয় ভুল করছেন, ওর মায়ের হাতে রান্না করা ভাত খেয়েছি আমি গতকাল রাতে। অনেক ভাত দিয়েছিল কি? না, খুব অল্প, তাও খিদের পেটে সামান্য ভাত যে দেয় তার নামে খারাপ বলা ঠিক না। না, আচ্ছা বেশ, এখন কিছু খেয়ে নিন, এক্ষুনি আপনার ট্রেন এসে পড়বে। খিদে নেই এখন, বাড়ি ফিরে একদম খাবো না হয়। আপনার খিদে অন্তত আজ রাতের আগে পাবে বলে মনে হয় না। মানে? মানে মশাই, ওই মহিলা মৃত হলে কি হবে, ওর হাত অন্নপূর্ণা মানা হতো। খুব ভালো মানুষ ছিলেন, যতদিন বেঁচে ছিলেন এই স্টেশনের সব অসহায় মানুষদের খাইয়েছেন। নিজেরাও গরিব, তাই কোনো বাদ বিচার ছিল না। এখনো স্টেশন থেকে ডেকে নিয়ে গিয়ে খাওয়ায়? হ্যাঁ, আর ভোরের আগে তাড়িয়ে দেয় এভাবেই। সবাই ফিরে এসে আপনার মতোই একই গল্প শোনায়। তবে একবার একটা ছেলে ফেরেনি, আপনার মতো ভুল বকছে ভেবে থেকে গিয়েছিল। তারপর? তারপর আর পাওয়া যায়নি ছেলেটাকে। মানে মারা গেছিল? জানি না মশাই, খোঁজই পাওয়া যায়নি। তবে নিজে তাড়িয়ে দিলেন কেন আমাকে? ওরা সবাইকেই চলে যেতে বলে প্রথমে, হতে পারে খাইয়েছে, তবু ওরা যে মৃত সেটা ভুলে গেলে হবে। আজ বাড়ি গিয়ে গঙ্গা জল ছিটিয়ে নেবেন গায়ে, ভুলবেন না। কেমন? দূরে ষষ্ঠী পুজোর মন্ত্রপাঠ শোনা গেল, সেই সাথেই এলো ট্রেন। এক ভয়ানক রাতের সাক্ষী হয়ে সুমন ফিরে গেল কলকাতা।